দেখুন, এতে শান্তির পাড়া, আধ্যাত্মিক পাড়া। আচ্ছা। মায়ের ঘাট, মা যান, মানে আগে যেতেন মা চান, এখন আগে ছিল পাগলাবু ঘাট, এখন মায়ের ঘাট হয়েছে। এখানে আর তীর্থ তীর্থ সবাই আসতে যাচ্ছে, রোজই ভিড় হয়, রোববার দিন প্রচুর ভিড় হয়। প্রথমেই তিনি এখানে এসেছিলেন, আচ্ছা। এই ঘাটে স্নান টান তিনি করতেন, জল টল নিতেন। না, মা আমাদের সব কাজে সব কিছুতেই থাকেন, উনি আছেন আমাদের কাছে। আচ্ছা। তার জন্য আমরা কাজ করতে পারছি, চলতে পারছি, সব কিছু মায়েরকে স্মরণ করে। এইবার নাটার অবস্থা দেখ, নাটা কি করবে দেখ। দর্শক, আমি এখন আছি বাগবাজার স্টেশনে। স্টেশনের পেছনেই হচ্ছে গঙ্গা নদী। তো আপনাদেরকে দেখাবো এই বাগবাজারে গঙ্গার ঘাটে থেকে মায়ের উদ্বোধন বাড়িতে যাওয়া। অর্থাৎ এখানে মা ওই উদ্বোধন বাড়িতে থাকাকালীন এই ঘাটে তিনি প্রায় আসতেন স্নান করতে, এমনই জানা গেছে। তো এই স্টেশনের এই যে দমদমের দিকটা, এটা হচ্ছে দমদমের দিক, এইখানে হচ্ছে মায়ের স্নানঘাট। এটা একটু আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে দেখাই বাগবাজার স্টেশনের আশেপাশে কিছু ছবি। চলুন, স্টেশন থেকে আমি বার হলে এটা হচ্ছে মোড়। এই মোড়ে এই দিকটা হচ্ছে আপনার বাগবাজারের দিক, এইটা হচ্ছে কুমোরটুলির দিক, আর রাস্তাটা হচ্ছে ট্যামরা সাথে রবীন্দ্র সরণি। আচ্ছা, এইটা হচ্ছে বাগবাজার স্টেশনের যেটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে মাথা। সেই মাথার এখানে আশেপাশে কিছু ছোট ছোট ভালো ঠাকুরের মন্দির আছে। চলুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে লক্ষ্মী জনার্দন মন্দির। এখানে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম দেব আছেন। এইখানে সকালে এবং বিকেলে নিত্য পুজো এবং আরতি হয়। আর মন্দিরের সামনে এখানে প্রসাদের স্টল এবং ফুলের স্টল পাওয়া যায়, এমনই জানালেন এখানকার পুরোহিত। পুরীর জগন্নাথ বেশি ভালো লাগে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পুরীর জগন্নাথ তো অবশ্যই বেশি ভালো। এবং উনি মানে পৃথিবীর 4 ধামের মধ্যে একটা ধাম। হ্যাঁ, ধাম। জোরে বলুন, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা হচ্ছে পাতালেশ্বর মন্দির। পাতালেশ্বর মন্দির। আচ্ছা, এইটা হচ্ছে মা বগলামুখী মন্দির। এখানেও ফুলের মালা এবং মিষ্টির স্টল পাওয়া যায়। এখানেও সকালে এবং বিকেলে পুজো হয়, আর বিশেষ দিনে বিশেষ একটু জাঁকজমক করে পুজো হয়। পাশেই হচ্ছে একটা হরি মন্দির, রাধা গোবিন্দ মন্দির। এই হচ্ছে বাগবাজার স্টেশনের গেট। আর এইটা হচ্ছে নদীর ধারে একদম হচ্ছে লোকনাথ বাবার মন্দির, একটা শিব ঠাকুরের মন্দির, আর বাগবাজার ভাগবত সমিতি নামে একটি রাধা গোবিন্দ মন্দির আছে। আর এইটা হচ্ছে শ্রী শ্রী মায়ের স্নানঘাট। এই স্নানঘাটটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে সরকারিভাবে। সেই ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখুন। বিশেষ করে এই ফলকটা ভালো করে দেখুন, অনেকটা তথ্য পাবেন। আর এই ঘাটের পাশেই অনেক প্রতিমা রয়েছে নিরঞ্জন করা। এগুলো কিন্তু দৃশ্য দূষণ লাগে। যাদেরকে আমরা দেবী হিসেবে পুজো করেছি তাদেরকে এইভাবে দেখতে ভালো লাগে না। আর এই ঘাটে মার একটি পাথরের মূর্তি রয়েছে। আচ্ছা, এখন গরমকালে ছেলেপিলে এই নদীর জলে জলকেলি করছে এবং তারা নানা রকম কেরামতি দেখাচ্ছে। আর আমাদের ক্যামেরার সামনে তারা একটু বেশি বেশি করে দেখাচ্ছে। দেখুন কেমন লাগে সেই ছেলেপুলেদের সেই জলের সাঁতার কাটা এবং তাদের জলকেলি করা, যাই বলুন না কেন। এবং তারা বেশ পাকা, কিন্তু আমাদের সাথে অনেক রকম কথা বলছিল এবং হীরক রাজা সিনেমার গানও ধরেছিল কেউ। এইবার নাটার অবস্থা দেখ, নাটা কি করবে দেখ। আর আমি মায়ের ভক্ত, আমরা মার কাছে আসি, মায়ের কথা বলি, উনের কথা জানাই। আর এমনি তো মা তো আমাদের সবসময় দেখছেন, বলছেন ঠিক মতোই চলো, আমি সবার কাছে, আমি সবার মা, গরিব দুঃখ সবারই মা আমি। মায়ের বাড়ি গেছিলে? হ্যাঁ, এই যে মায়ের বাড়িটা, উনি 31 তারিখে ওনার ব্যাপারটা হবে, প্রথমেই তিনি এখানে এসেছিলেন, এই ঘাটে স্নান টান তিনি করবেন, জল টল নিতেন। ভালো লাগছে। মার সাথে সন্তানের যেরকম ওই ও বলতে পারে খুব। না, মা আমাদের সব কাজে সব কিছুতেই থাকেন, উনি আছেন আমাদের কাছে। তার জন্য আমরা কাজ করতে পারছি, চলতে পারছি, সবকিছু মায়েরকে স্মরণ করে। আচ্ছা, এইবার আমি স্নানঘাট থেকে লাইন পার হয়ে
আমি মায়ের বাড়ির দিকে রাস্তা ধরেছি, একদম একটু বেশ গলি রাস্তা, কিন্তু এই রাস্তাটা শর্ট, এইটা দিয়েই মা নাকি যাওয়া আসা করতো আমি শুনেছি। এবার আমি বাঁদিকে মোড় নেবো। এখানে পথ নির্দেশিকা দেওয়া আছে ব্যানারে, অসুবিধা হবে না। এর সামনেই মায়ের বাড়ি। দিদি মায়ের বাড়িটা কোন দিকে? ও গলির ভেতরে। ও এখানে অনুষ্ঠান আছে না হয়ে গেছে মনে হচ্ছে, হবে মনে হবে। অবশ্য এখানে মায়ের বাড়ি অনুষ্ঠান আছে, কবে আছে ঠিক জানি না, দেখি। মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কত কাল সইব এ ছল, মা তোর কত। দেখুন, এত শান্তির পাড়া, আধ্যাত্মিক পাড়া, আচ্ছা, মায়ের ঘাট, মা যান, মানে আগে যেতেন মা চান, এখন আগে ছিল পাগলাবু ঘাট, এখন মায়ের ঘাট হয়েছে। এখানে আর তীর্থ তীর্থ সবাই আসতে যাচ্ছে, রোজই ভিড় হয়, রোববার দিন প্রচুর ভিড় হয়। বাজারে বাস করছি, গর্ব তো হয়নি। থ্যাংক ইউ শুনলেন। বাগবাজার বাস করছে, কাকু মানে গর্ব অনুভূত করছে। এটা কি বলে বাঙালিয়ানা, সেই জন্যে তাই একটু জল খেয়ে নেই আমার খুব। আচ্ছা, এইটা হচ্ছে সেই ইংরেজ আমলের জলের সিস্টেম, এখনও চলছে। এইটা হচ্ছে মা অন্নপূর্ণা মন্দির, এই বাগবাজারে প্রায় শতাধিক বছর প্রাচীন এই মন্দিরের পর আমি এবছর অন্নপূর্ণা পুজোর ভিডিওগ্রাফি করেছি, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এইটা হচ্ছে রামকৃষ্ণ লেন। এই রামকৃষ্ণ লেনের গলি রাস্তা, পাশে রাস্তার এদিক ওদিক অনেক ছোটো ছোটো এবং সুন্দর সুন্দর মন্দির আছে। আর উত্তর কলকাতা মানে একটা আড্ডা আড্ডা ভাব, সেই দেখছেন আর কি বিকেলবেলায়। এইটা যেহেতু মা সাওদা দিকে বাড়ির রাস্তা, তাই এখানে সেরকম মার্ক করা রয়েছে মায়ের মানে ব্যানারে ইয়ে দিয়ে, ফুলের মালা দিয়ে। আর এই দিকটা হচ্ছে আপনার বাগবাজারের ঘাটের দিক, এই দিকটা হচ্ছে বাগবাজার মোড়ের দিক। এখানে দাদা সবজির দোকান দিয়েছে বিকেলবেলায়, টাটকা পটল একদম। আমি যে গিরিশমঞ্চের কথা বলছিলাম, এটা সেই গিরিশমঞ্চ সরকারি। আচ্ছা, চলুন আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাই, সেটা হচ্ছে গৌড়ীয় মঠে। এখানে গৌড়ীয় মঠের তোরণ হবে, তার কাজ চলছে। হচ্ছে শ্রী গৌড়ীয় মঠ, এবং এই মন্দিরেরটা বাইরে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি মন্দিরের ভেতরে ঢুকবো না, আর এই গৌড়ীয় মঠ কিন্তু হেরিটেজ, তাও আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সবথেকে আদি এবং প্রাচীন গৌড়ীয় মঠ। এই গৌড়ীয় মঠে উল্টো দিকেই রয়েছে হালদার বাড়ি। এই হালদার বাড়ি একটি শক্তিপীঠের মতো কিন্তু, কারণ এখানে মা দুর্গা আছেন, যেখানে নিত্য পূজিতা, এবং এই মা দুর্গা হচ্ছে কষ্টিক পাথরে, ঠিক আছে। আর মা দুর্গার এখানে দুপাশে জয় বিজয় আছেন, নট লক্ষ্মী গণেশ বা কার্তিক সরস্বতী কেউ নেই। এখানে আপনি আসলে পুজো দেখতে পারবেন, বাড়ির পুজো বাড়ির ঠাকুর হলেও অসুবিধা নেই। এইটা হচ্ছে বাগবাজার মোড় একদম। এই বাগবাজার মোড়ের একদিকে আছে জগন্নাথ মন্দির, আর তার উল্টো দিকে আছে বজরংবলীর মন্দির। আচ্ছা, এই দিকটা হচ্ছে আপনার শোয়া বাজারের দিক, এখানে লাল মন্দির পড়বে এই রাস্তা হেঁটে গেলে। আচ্ছা, এই দিকটা হচ্ছে আপনার বাগবাজার, আর এই দিকটা হচ্ছে আপনার কাশীপুরের দিক।